মন্ত্রণালয়ের বাইরেও অনেক অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে। আহ আমরা চেষ্টা করেছি এবং মন্ত্রণালয়গুলোতেও আমরা কিছু কাজ করেছি। সেই কাজের ফলাফল হয়তো আহ সামনে জনগণ পাবে। 6 মাস খুবই কম সময়, তারপরও আমি হয়তো চেষ্টা করেছি আমার কাজ আর ফলাফল সেটা জনগণ মূল্যায়ন করবে। তো আজকে থেকে মূলত আমি সরকারের আর কোনো দায়িত্বে নেই, এটি মূলত বলার। বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত। তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম। নতুন রাজনৈতিক দল গঠনের গুঞ্জন কি তবে সত্য? আগামী 28শে ফেব্রুয়ারি কি হতে যাচ্ছে নতুন রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশে? গত কয়েকদিন ধরেই দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুঞ্জন চলছিল, নাহিদ ইসলামের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে। আর আজ সেই গুঞ্জন যেন বাস্তবে রূপ নিল। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানা গেছে, নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। এর মানে তিনি যে নতুন দলে যোগ দিতে যাচ্ছেন তা এখন অনেকটাই নিশ্চিত। বিশ্লেষকদের মতে এটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বড় পরিবর্তনের সূচনা হতে পারে। কেননা নাহিদ ইসলাম শুধু তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নন, তিনি একজন সক্রিয় রাজনৈতিক সংগঠকও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসাবে তার জনপ্রিয়তা রয়েছে তরুণদের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে, তিনি কোন দলের নেতৃত্বে থাকবেন? খবর পাওয়া যাচ্ছে নতুন রাজনৈতিক দলে তাকে আহ্বায়ক করা হতে পারে, আর এই দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে আগামী 28শে ফেব্রুয়ারি। এই দল কি আদর্শ নিয়ে আসছে? তাদের মূল এজেন্ডা কি? এটি কি তরুণদের নতুন প্ল্যাটফর্ম হতে যাচ্ছে? যদি নাহিদ ইসলামের অতীত কর্মকাণ্ড দেখি, তাহলে দেখা যায় তিনি বরাবরই গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে ছিলেন। তাহলে নতুন দল কি বর্তমান ক্ষমতাসীন দলের বিকল্প হয়ে উঠতে পারে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের তরুণ সমাজ একটি নতুন রাজনৈতিক শক্তির অপেক্ষায় আছে। তারা এমন একটি দল চায় যারা তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করবে। এখন প্রশ্ন হচ্ছে, এই নতুন দল কি আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারবে? তারা কি জনগণের আস্থা অর্জন করতে পারবে? আমরা নজর রাখছি নাহিদ ইসলাম নিজে কি বলেন এ বিষয়ে। তার বক্তব্য ও আনুষ্ঠানিক ঘোষণা আসলেই স্পষ্ট হবে নতুন রাজনৈতিক শক্তির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। আপনার মতামত কি? নাহিদ ইসলামের পদত্যাগ এবং নতুন দল নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্টে জানাতে ভুলবেন না।